আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন চিকেন সসেস। আর এই সসেসটা কিন্তু পিৎজা তৈরিতে খুবই প্রয়োজন। সসেস ছাড়া কিন্তু পিৎজাটা একদমই ভালো লাগে না। আর বাচ্চাদেরও কিন্তু এই সসেসটা অনেক বেশি পছন্দ। আপনি যদি বানিয়ে বাচ্চাদেরকে মাঝে মাঝে ভেজে দেন বিকেলের নাস্তায় বা টিফিনে, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই সসেসটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি 200 গ্রামের মতো চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ব্রেস্টের মাংসটাই ব্যবহার করবেন, তাতে কিন্তু পারফেক্ট সসেস তৈরি করতে পারবেন। আর এই চিকেনের বুকের মাংসটা এখন আমি কিমা করে নেব। কিমা করে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখানে আমি 200 গ্রাম মাংসের কিমার পরিমাপ মতো ব্যবহার করতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে কিমার বন্ডিংটা ভালো হবে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিব। আর এর সাথে আমি এখন দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবকিছু দেয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে সবকিছুই একটু ভালোভাবে মেখে নেব। আর এটা কিন্তু আমি আমার মন মতো বানিয়ে নিচ্ছি, কারণ বাহিরে থেকে কিনে আনলে তারা যেরকম বানায় সেটা হলো বাহিরের। আর হোমমেড জিনিসের কিন্তু স্বাদ, গন্ধ সবই একটু আলাদা থাকে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাসায় যদি এভাবে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ খারাপ লাগবে না, সবারই ভালো লাগবে। তো আমার কিমাটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে একটি চপিং বোর্ডের মধ্যে তেল মেখে নেব। আমার হাতেও একটু তেল মেখে নেব। আর আমি এই বোর্ডের মধ্যেই কিন্তু সসেসটা তৈরি করব, তাই আগে থেকে তেল মাখিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো একটু মাংসের কিমা নিয়ে বোর্ডের মধ্যে রেখে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সসেসটা তৈরি করে নেব। আর এটা বলে বোঝানোর মতো না, কিভাবে তৈরি করে নিতেছি এটা একটু দেখে বুঝে নেবেন যে আমি সসেসটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি। আর একই নিয়মে আমি সবগুলো সসেসই তৈরি করে নেব। লম্বা করে তৈরি করে নেওয়ার পরে আমি দুই পাশে একটু আঙুল দিয়ে শেপটা সুন্দর করে দেব। সবগুলো সসেস তৈরি করা হয়ে গেলে এখন এটাকে চুলায় নিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থেকে থাকে তাহলে ফয়েল পেপারে ভালোভাবে একটু মুড়িয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সেই ফুটন্ত পানির মধ্যে দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই, এজন্য আমি রাইস কুকারের একটি পাত্র বসিয়ে দিয়েছি আর নিচে পানি দিয়ে উপরে যে একটা স্ট্রেনার থাকে ছিদ্র ছিদ্র ওইটার মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি সসেসগুলো দিয়ে দিব আর ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। আর এভাবে করলেও কিন্তু সসেসটা পারফেক্ট হয়ে যাবে। মূল কথা হলো এই সসেসটাকে ভাপিয়ে নিয়ে শক্ত করে নেওয়া। তাই আমি এভাবেই করতেছি। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে আপনারা ফয়েল পেপারে মুড়িয়েও করে নিতে পারেন। 10 মিনিট পর আমি সসেসগুলোকে নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে আমি একটা সসেস আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আপনারা এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানে কিনে সসেজ যা আমরা এনে খাই ঠিক ওরকমই। শুধু শুধু অতগুলো টাকা খরচ না করে কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই সহজেই তৈরি করে নিতে পারবেন এই সসেজ। এটা বাচ্চাদেরও যেমন পছন্দ আর পিৎজা তৈরিতে তো অবশ্যই এই সসেজ লাগে।
তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এমন সহজ, সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।